ছোট আব্বু করে চাচা, ও চাচা, কই তুমি চাচা? কি হলো রে? মাইনুল ভাই দেখো গরিব একটা পাগলি মেয়েকে বিয়ে করে চলে এসছে। এই সব বন্দুকটা নিয়ে আয় তো। নিয়ে আসছি বড় ভাই, বন্দুকটা নিন বড় ভাই। তোর এত বড় সাহস, তুই কোথাকার পাগলি মেয়েকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে এসেছিস? আব্বা, আমি তোমার ছেলে আর এটা হচ্ছে আমার বাড়ি। এটা তোর বাড়ি না। এই বাড়ি যদি তোর হতো তাহলে মান সম্মানের কথা তুই ভাবতিস। আব্বা, আমরা দুজন দুজনকে ভালোবাসা করে বিয়ে করেছি, কোনো পাপ অন্যায় কাজ তো করিনি। ভালোবাসা দেখো, তোমরা সবাই বাবার সামনে কিভাবে কথা বলতে হয় তাই জানে না। সব এই মেয়েটার জন্য। এই পাগল মেয়ের সঙ্গে প্রীত কিভাবে হয়? চাচা, মুখ সামলে কথা বলেন, ভুলে যায় না সে এখন আমার স্ত্রী। এই জানোয়ার, মুখ সামনে তুই কথা বল। কার সামনে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? মনে যদি থাকতো তাহলে কি আর এইসব কথা বলতে পারতো? চাচা, আপনিও জানেন না কিভাবে ভাইপোর বউয়ের সঙ্গে কথা বলতে হয় তা। তুই খুব কথা শিখে নিয়েছিস না এই মেয়ের জন্য। তো যদি এই মেয়ে তোর জীবনে না থাকে। কি বলতে চাইছো তুমি আব্বা? যদি তোমার সমস্যা হয় তাহলে আমরা বাড়ি থেকে চলে যাচ্ছি। তুই বাড়ি থেকে চলে যাবি তার মানে? তুই আমার মান সম্মান ধুলে মিশে দিয়ে বাড়ি থেকে চলে যাবি? তোকে গুলি করে মেরে ফেলবো, আমি মেরেই ফেলবো। তৃষা, এই তোর এত বড় সাহস, বাপের উপর বন্দুক ধরিস? কে বাপ? সত্যি ও যদি আমার বাবা তো তাহলে নিজের বউকে এভাবে গুলি করতে পারতাম না। আব্বা, তুমি যদি আর এক পা দাও তাহলে কিন্তু আমি গুলি করে দেবো। এলিয়ে চল। ভাইজান, আপনি ওদেরকে যেতে দিলেন? ওদের দেখে আমাদের বাড়ির আশেপাশে লোকেরা কি শিখবে বলেন তো? মাথা গরম করতে নাই সব সময়। ওদেরকে এখন যেতে দে। এখন কোথাও গিয়ে ওরা শান্তি পাবে না। আপনার উপর বন্দুক ধরে ওদের এত বড় সাহস? কিচ্ছু করার নাই, বিনাশকালে বিপরীত বুদ্ধি। খোঁজ নিয়ে দেখ ওরা কোথায় যাচ্ছে। বাবার দোয়া ছাড়া ওরা কোথাও শান্তি পাবে না। ঠিক আছে বড় ভাই, আমি খোঁজ নিচ্ছি, আসুন। হ্যাঁ চল। তোমার কিছু হবে না, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। কথা বলো তুমি, একটু তাড়াতাড়ি চল না রাজু। হ্যাঁ যাচ্ছি, আর একটু কিচ্ছু হবে না তোমার, আমি আছি। এই তো ধরে ফেলেছি। এই মা, তুমি তুমি যে বললে আগের দিন আমার জন্য চকলেট আনবে, চকলেট কোথায়? চকলেট তো এখন আমার কাছে নেই, তোমাকে কালকে নিতে হবে। না না না, হবে না, তুমি আমাকে এক্ষুনি চকলেট দাও। এখন বাবা, আমি চকলেট পাবো কোথায়? আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো, এখন আমি খেলি। চাচা, কলা ক টাকা ডজন? এই দেখো, এটা 40 টাকা, আর এটা 30 টাকা, আর এটা 20 টাকা ডজন। তাহলে এই কলাটা দেন চাচা। এটা লিবা? তাহলে লাও, কলার গ্লেজ খুব ভালো।
ভালো হবে, খুব মিষ্টি হবে। ঠিক আছে তাহলে দেন। এই লাও। আজ বিকেলে খেলবি তো? কিছু বলবে বা কিছু নেবে? শোনো, এই নাও। এটা কি? চকলেট? কার জন্য এটা? কার জন্য আবার? তোমার জন্য। আমার জন্য কেন? এখানে তো ওরাও আছে, ওদের কই? ওহো, আমি তো কাউকে দেখতেই পাইনি গো। আমি তোমাকে কিছু লুকাতে পারছি না। অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি। আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসা কি? ভালোবাসা বলতে আমরা বিয়ে করে দুজন একসঙ্গে থাকবো, তোমাকে আর কলা বেচতে হবে না। তুমি একটা পাগল। আমি যদি তোমার সাথে থাকি তাহলে আমার আব্বা কার সাথে থাকবে? তাই তো, আমাদের সঙ্গে থাকবে, তুমি থাকবা, আমি থাকবো, সবাই একসঙ্গে থাকবো। তাহলে ঠিক আছে, যাও। ভাই, জীবনে প্রথমবার প্রেমে পড়েছি। প্রেমে পড়লে সত্যিই তাই, পুরো পৃথিবীটাই চেঞ্জ হয়ে যায়। ওর কথা শুধু মনে পড়ে, ঘুমিয়ে আসতে চায় না। দুদিন পর যখন বালিশ পেয়ে তখন আবার এসে আমাকে বলিস না দুনিয়া থাকবো না। তা চুপ শালা, সকল সময় তোর মাথায় নেগেটিভ কথা। সিগারেট খেয়ে খেয়ে তোর মাথায় পুরো ধোঁয়া ঢুকে গেছে। সত্যি কথা বললে সবারই গায়ে লাগে রে। সেই কারণে না তুই শালা সিঙ্গেলে মরবি। আমি সিঙ্গেল আছি, ঠিকই আছি, কারোর প্রয়োজন নাই রে। তোকে যা দেখছি তোকে তো শালা কিছু বলাই উচিত না রে। আরে ওসব বাদ দে, মেয়েটাকে। আরে ওই পাড়ায় ওই মুড়ের মাথায় কলা বিক্রি করে না, তিশা? হ্যাঁ রে, যেদিন থেকে ওকে দেখেছি ঘুমই আসছে না জানিস। তোর মাথা দাদা খারাপ হয়ে গেছে, ভালো চাষ তোকে ভুলে যা, নাহলে পরে খুব বিপদে পড়বি। মানে? তোর বাপকে তুই চিনিস না? তোকে মেরে ফেলবে তবেও রাজি হবে না। সে যাই হোক, আমি বিয়ে করলে তৃষাকেই বিয়ে করব। দেখ ভাই, মাথা দাদা খারাপ করিস না, বুঝার চেষ্টা কর। মেয়েটা গরিব, তার উপরে বুদ্ধি কম, বাড়ির লোক মানবে না। অপেক্ষা কর, কেউ না কেউ ঠিক চলে আসবে। শোন, তুই অত চিন্তা করিস না। হ্যাঁ, আমি যদি বিপদে পড়ে তোকে আমি ঠিক ফোন করবো, থাক। আরে মাইনুল, তুই আমার কথা বুঝার চেষ্টা কর। এখন তুই কোথায় যাচ্ছিস, বুঝার চেষ্টা কর। আরে তুই বেশি বকিস না তো। ডাক্তারবাবু এখন কি পরিস্থিতির মধ্যে আছে? এখন সুস্থ আছে, অপারেশন করে গুলি বার করে দিয়েছি। তো আপনি আমার চেম্বারে দেখা করুন, আমি কটা ওষুধ লিখে দেবো, নিয়ে এসে খাওয়াবেন, ভালো হয়ে যাবে। ব্যাগটা নিয়ে এসো। একটুর জন্য তোর বাপের গুলির হাত থেকে আমি বেঁচে গেছি জানিস? কেন? তোর পাশেই ছিলাম আমি। এই দুঃখের সময় তুই মজাক করছিস? হ্যাঁ বলতো, তুই এই সময় জোকস মারছিস? তোর সাথে আর কি ঠাট্টা করবো কেন আমি? দেখ, তুই বলছিলি ঘর ম্যানেজ করকা, ঘরও ম্যানেজ করে দিয়েছি। ডাক্তার তোর বোর চিকিৎসা করে দিল। আমি এখন যাই, আমাকে মাফ কর, আর ফোন টোন করিস না, ঠিক আছে? আরে আমার একটা ভাই জমির একটা ঝামেলা চলছে, একটা কিছু মীমাংসা করে দিতে হবে তো জমিটা। আপনি একটু জমিটার ব্যাপারটা দেখেন। ঠিক আছে, পরশুদিন গিয়ে আমি মীমাংসাটা করে দেবো, যান। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। ঠিক আছে। আপনি পরশুদিনকে দেখেন ব্যাপারটা। ঠিক আছে, মোড়ল মশাই কেমন আছেন? ভালো আছি। কেন? শুনলাম আপনার ছেলে বলে বিয়ে করেছে ওই গ্রামে আফজালের পাগলি মেয়েকে। কে বললো তোমাকে? আমার ছেলে এখন বাইরে WBS পড়াশোনা করছে। কত যে পড়াশোনা করছে
ছেলেকে এমন শিক্ষা দিয়েছে, শেষমেশ গ্রামের ওই পাগলি মেয়েকে বিয়ে করেছে। ছি ছি ছি, এসব কি মানা যায়? শুনেন, অনুষ্ঠান করলে আমাকে নিমন্ত্রণ করেন। আসছি। বড় ভাই, মাইনুল আমাদের বংশের মান সম্মান নষ্ট করে দিচ্ছে, আপনি এর একটা ব্যবস্থা নিন। তুই কোনো চিন্তা করিস না, আমি ওর বিরুদ্ধে কড়া অ্যাকশন নিব, বুঝলি? চলেন। মাইনুল, বাপ মাইনুল, তুই বাড়িতে আছিস বাপ? আব্বা, আব্বা তুমি আমার বাড়িতে? আমি খুব কষ্ট করে তোর বাড়িতে আসলাম বাপ। তুই যেদিন থেকে আমার বাড়ি থেকে বেরিয়ে এসেছিস, সেদিন থেকে আমার চোখে ঘুম নাই, খাওয়া নাই, খুব কষ্টে আমার জীবনযাপন যাচ্ছে বাপ। আব্বা, তোমার কথা খুব মনে পড়ে জানো, কিন্তু কি করবো বলো, তুমি ওইভাবে আমাকে বাড়ি থেকে বার করে দিলে, আমি সাহস করে যেতে পারলাম না। আব্বা, বৌমা কোথায় আছে বাপ মাইনুল? আব্বা ওইদিকে কাজ করছে। বৌমাকে নিয়ে আমার বাড়িতে ফিরে চলো বাপ। তুই কোন ঘরের ছেলে রে বাপ, আর কোন কুড়ে ঘরে এসে তুই থাকছিস? এই সব দেখার পরে আমার বুকের ভিতরটা খুব যন্ত্রণা করছে বাপ। তুই আমার কলেজের টুকরা, তুই আমার বুকে আয় বাপ মাইনুল, আমার এই বুকটা ঠান্ডা করে দে বাপ। আয় আয় বাপ, আমার বুকে আয়। মাইনুল, বোধকে ছেড়ে বিয়ে করার পরিণাম কি হয় তুই আজ দেখ। এই কি হলো আমার? চলেন বড় ভাই। আয়। তোমার যেমন ভালোবাসার অধিকার আছে, ঠিক ততটাই তোমার প্রতি তোমার বাবার অধিকার আছে, যে তোমাকে ছোট থেকে না খেয়ে কোলে পিঠে করে মানুষ করেছে। তাই আপনাদের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন, এখানে অপরাধীকে বাবা না ছেলে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট